আসসালামু আলাইকুম। সালাত মানে আমরা যাকে নামাজ বলে জানি, সেটা তো আল্লাহর সাথে আমাদের সবচেয়ে কাছের, সবচেয়ে গভীর একটা সংযোগ। কিন্তু কখনো কি মনে হয়েছে যে আমরা এত ইবাদত করছি, তবুও আমাদের জীবনে, আমাদের সমাজে তার প্রভাবটা ঠিকমতো পড়ছে না কেন? চলুন আজ আমরা একটু গভীরে গিয়ে দেখি কোরআনের সালাত প্রতিষ্ঠা করার যে নির্দেশ, সেটাকে ভুল বুঝে আমরা হয়তো এর আসল উদ্দেশ্য থেকে অনেকটা দূরে সরে গেছি। আচ্ছা, এই অদ্ভুত ব্যাপারটা নিয়ে একটু ভাবা যাক তো। একটা সমাজ যেখানে কোটি কোটি মানুষ দিনে ৫ বার সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে ভালো থাকার, সৎ থাকার অঙ্গীকার করছে, সেই সমাজেই দুর্নীতি, অবিচার আর অনৈতিকতা কেন এত বেড়ে চলেছে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র। কেন আমাদের এত প্রতিজ্ঞা, এত শপথ জীবনে কোনো কাজেই আসছে না? আসলে এই সব সমস্যার মূলে কিন্তু একটা ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভুল বোঝাবুঝি লুকিয়ে আছে। আমরা কি সালাত প্রতিষ্ঠা করছি নাকি নিছক আবৃত্তি করে যাচ্ছি? এই দুটো শব্দের ভেতরের পার্থক্যটা বুঝতে পারলেই হয়তো অনেক উত্তর পেয়ে যাব আমরা। এই স্লাইডটার দিকে একটু খেয়াল করে দেখুন। পুরো কোরআনে কিন্তু একবারও বলা হয়নি ইকরা সালাত মানে সালাত পড়ো। কোরআনের নির্দেশটা সবসময় এক, আর তা হল আকিমুস সালাত, অর্থাৎ সালাত প্রতিষ্ঠা করো। পড়া আর প্রতিষ্ঠা করা কিন্তু এক জিনিস না, একদমই না। একটা হলো শুধু মুখে বলা আর কিছু শারীরিক অনুশীলন, আর অন্যটা হলো একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা। হয়তো ফার্সি শব্দ নামাজ ব্যবহার করতে করতে আমরা কোরআনের এই গভীর অর্থটাকেই হারিয়ে ফেলেছি। তাহলে এই প্রতিষ্ঠা করার মানেটা আসলে কি? এর মানে খুব সহজ কিন্তু অনেক গভীর। সালাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমরা যে কথাগুলো দেই, যে আমরা সৎ থাকব, ন্যায় বিচার করব, বিনয়ী হব, সেই কথাগুলোকে আমাদের প্রতিদিনের জীবনে, আমাদের প্রতিটি কাজে প্রতিফলিত করা। যখন এই বাস্তবায়নটা থাকে না, তখন সালাদটা শুধু একটা অর্থহীন আবৃত্তিতে পরিণত হয়, তাই না? এই যে অর্থের বিকৃতি, তার একটা চমৎকার উদাহরণ দেখুন। আমরা রুকু বলতে কি বুঝি? শারীরিকভাবে ঝুঁকে পড়া, তাই তো? কিন্তু কোরআনে এর আসল অর্থ ছিল বিনয়ী হওয়া, নম্র হওয়া। ভাবুন তো একবার কিভাবে একটা গভীর আধ্যাত্মিক অবস্থাকে আমরা শুধু একটা শারীরিক ভঙ্গিতে সীমাবদ্ধ করে ফেলেছি। আসল সারমর্মটাই তো হারিয়ে গেল। এখন প্রশ্ন আসতেই পারে, সালাত প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি? কোরআন আমাদের একটা স্পষ্ট উত্তর দিচ্ছে, আর সেটা হলো সজ্ঞান শপথ, মানে জেনে বুঝে প্রতিজ্ঞা করা। চলুন দেখি কোরআন এ ব্যাপারে ঠিক কি বলছে। কোরআনের এই আয়াতটা দেখুন। আমরা অনেকেই ভাবি এটা হয়তো শুধু মদ বা নেশাজাতীয় দ্রব্য নিয়ে বলা হয়েছে, কিন্তু এর অর্থটা আরও অনেক ব্যাপক। আল্লাহ এখানে একটা শর্ত জুড়ে দিচ্ছেন। সালাতে দাঁড়ানোর আগে এটা নিশ্চিত করতে হবে যে তুমি যা বলছ তার অর্থ তুমি বুঝছ। মূল কথাটা হলো, যতক্ষণ না তোমরা যা বলছ তা বুঝতে পারো। এই উপমাটা একবার ভাবুন তো, যে ব্যক্তি না বুঝে সালাত আদায় করছেন, তার অবস্থা আর একজন নেশাগ্রস্ত মানুষের মধ্যে আসলেই কোনো পার্থক্য নেই। কেন? কারণ নেশা কেটে গেলে মাতালের যেমন কিছুই মনে থাকে না সে কি বলেছে বা করেছে, ঠিক তেমনি সালাম ফেরানোর সাথে সাথেই আমরাও আল্লাহর কাছে করা প্রতিজ্ঞাগুলো বেমালুম ভুলে যাই। কারণটা সহজ, আমরা তো জেনে শুনেই তা বলিনি। আর এই যে না জেনে না বুঝে শপথ করা, এর পরিণতি কিন্তু ভয়াবহ। প্রথমত, আমাদের অঙ্গীকারগুলো জীবনে কখনোই প্রতিষ্ঠা পায় না। দ্বিতীয়ত, আমরা ধীরে ধীরে মুনাফিক বা ভণ্ড হয়ে যাই, কারণ আমাদের কথা আর কাজের মধ্যে কোনো মিল থাকে না। আর এই সব কিছুর চূড়ান্ত ফল কি? একটা নৈতিকভাবে ভেঙে পড়া সমাজ, যা আমরা আজ হয়তো নিজেদের চারপাশে দেখতে পাচ্ছি। কিন্তু বিপদটা শুধু অঙ্গীকার ভুলে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। না বুঝে আবৃত্তি করার আধ্যাত্মিক পরিণতি আরও অনেক বেশি গুরুতর হতে পারে। একবার শুধু দৃশ্যটা কল্পনা করুন তো, একজন মুসল্লি আল্লাহর সামনে দাঁড়িয়ে সূরা কাউসার পড়ছেন আর বলছেন, নিশ্চয়ই আমি তোমাকে কাউসার দান করেছি। একটু থামুন, এই কথাটা তো আল্লাহর। আল্লাহ তার রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তার মানে না বুঝে পড়ার কারণে একজন উপাসনাকারী নিজের অজান্তেই সৃষ্টার ভূমিকা নিয়ে নিচ্ছেন। এটা কি ভয়ঙ্কর একটা ব্যাপার ভেবে দেখেছেন? এই অসচেতন আবৃত্তি তো ইবাদতের মূল উদ্দেশ্যকে ব্যঙ্গ করার মতো। এটা আল্লাহর সাথে এক ধরনের চরম বেয়াদবি, এক চরম অসম্মানজনক আচরণ, যা কুফুরির পর্যায়েও চলে যেতে পারে। এটা তো আর ইবাদত থাকল না, এটা হয়ে গেল এক ধরনের অভিনয়, যেখানে কে কি বলছে তার কোনো হুঁশই নেই। আর এই ব্যাপারেই কিন্তু কোরআন আমাদের সরাসরি সতর্ক করে দিচ্ছে। সূরা আল মাউনে কি বলা হয়েছে দেখুন। ধ্বংস সেই সালাত আদায়কারীদের জন্য যারা নিজেদের সালাত সম্পর্কে উদাসীন এবং লোক দেখানোর জন্য তা করে। এই উদাসীনতা, এই লোক দেখানো ইবাদতই আমাদের সমাজকে রক্ষা করতে পারছে না। তাহলে এই চক্র থেকে বেরোনোর উপায় কি? উপায় হল সালাতের আসল উদ্দেশ্যটাকে আবার নতুন করে খুঁজে বের করা।
আমাদের বুঝতে হবে সালাত কোনো বিচ্ছিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, এটা হলো জীবনকে সুন্দরভাবে সঠিকভাবে প্রতিষ্ঠা করার একটা শক্তিশালী রোডম্যাপ। দেখুন, আসল কথাটা হলো আল্লাহ কোনো নির্দিষ্ট ভাষার ভক্ত নন। তিনি যা চান তা হলো তার পাঠানো জীবনবিধান মানে কোরআন আমরা যেন নিজেদের ভাষায় ভালো করে বুঝি এবং সেই অনুযায়ী আমাদের জীবনটাকে গড়ে তুলি। আর সালাত হলো সেই জীবনবিধান মেনে চলার জন্য আমাদের প্রতিদিনের শপথ, আমাদের অঙ্গীকার। তাই সালাত শুধু পড়ার বা আবৃত্তি করার বিষয় নয়, এটা হলো জীবনকে আল্লাহর বিধান অনুযায়ী প্রতিষ্ঠা করার একটা সজ্ঞান শপথ। এই আলোচনা শেষে প্রশ্ন একটাই, আর সেটা আমাদের নিজেদেরকেই করতে হবে। আমরা প্রতিদিন যে অঙ্গীকারগুলো করছি তা কি সত্যি সত্যি জেনে বুঝে করছি? আর তার চেয়েও বড় প্রশ্ন হলো সেই অঙ্গীকারগুলোকে